12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে বদলে গেছে অনেক কিছুই। হাসি খুনসুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে ক্ষতের জানান দিচ্ছে। চোখে মুখে হতাশা আর আফসোস, আর শোক সয়ে নেয়ার তাড়না নতুন বাস্তবতার। যে শিক্ষক অভিভাবকের চেয়েও বেশি, তাদেরও চেষ্টা গুছিয়ে ওঠার, গুছিয়ে নেয়ার। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এখন মনোবল বাড়াতে মনোযোগ দিতে হচ্ছে বেশি। এখন যখন সবাই স্কুলে আবার আসছে, সবার আবার সেই মেমোরিগুলো আবার মনে পড়ছে। যতবার আর কি এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাই ততবারই অনেক বাজে লাগছে। প্লাস যখন এই যে বিমানগুলো যাচ্ছে তখন মানে আতঙ্ক মনে হচ্ছে যেন বিল্ডিংয়ের উপর আবার পড়বে। এখন মানে নিজেদের জীবনও তো আগাতে হবে, এই জন্য আমরা ট্রাই করছি যাতে এই ট্রমা থেকে আমরা বের হতে পারি। পুরো জায়গাটাই পুড়ে গেছে, এরকম দোলনাগুলিও পুড়ে গেছে। আগের মতো ফিলিং এখন আর নাই। বাট স্কুল তো চলবে, এখন স্কুলে ক্লাস করতে হবে, এটা তো আর বন্ধ হবে না। শনিবার থেকে নিহত ও আহতদের জন্য ধাপে ধাপে দোয়া মাহফিলের আয়োজন করছে মাইলস্টোন। প্রায় 4000 শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ এই দোয়ায় অংশ নেন। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ক্লাসে ফেরানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের। 5 আগস্ট থেকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের ক্লাসরুম মুখরিত হোক, আমরা এই গুমুট পরিবেশ, এই যে একটা অস্বস্তিকর, এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশন, এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। এদিকে দুর্ঘটনার শুরু থেকেই মরদেহের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ওঠে ফ্লাইট জোনের পাশে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেয়া হয়। তবে কর্তৃপক্ষ বলছে যথাযথ অনুমোদন নিয়েই এখানে মাইলস্টোনের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। কারণ তোমাদের একটা মতামত অনেক সময় তোমাদের বাবা মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ সেটা সত্য না। সুতরাং যা জানো তাই বলবে। গত 21 জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সেই ঘটনার রেশ এখনো কাটেনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে। মৃত্যুর শোক বহন করেই নতুন বাস্তবতায় ফিরছে মাইলস্টোন। তবে আকাশে ভেসে থাকা আতঙ্ক এখনো ঝরে পড়ছে প্রতিটি চোখে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।